future my friends and seniors. তো আজকে আমার টপিক হচ্ছে কারাপশন। প্রিপেয়ার না বাট লয়ের দিক থেকে সেভাবে কিছু বলতে পারবো না, বাট যেটা আমি মনে করি কারাপশনে দুটো দিকই আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে। একটা হচ্ছে ইজ ইট মানে লয়ের ফেলিয়ারের জন্য হচ্ছে আর এথিক্স হিসাবে হচ্ছে। তো ফার্স্ট আমি এথিক্সে আসছি, কারণ ল এখন আমরা পড়ে উঠতে পারিনি আমরা। তো এথিক্স দিক থেকে অবশ্যই আমি যখন কোনো কাজ করছি, আমি যদি কারাপশনের সাথে ইনভলভ হচ্ছি, তো সেখানে আমার নিজেকে আগে বিবেচনা করতে হবে যে আমি যেটা করছি সেটা ঠিক ও ভুল। যে কোনো কাজ করার আগে আগে আমাদের মন থেকে ভাবতে হবে যে আমি যেটা করছি সেটা আমার যে এথিক্স, আমার যে নিজস্ব যে আত্মসম্মান আছে তার সাথে যাচ্ছে কি যাচ্ছে না। তো সেই দিক থেকে অবভিয়াসলি আগে তো এথিক্স আমার ওখানে কাজ করেছে। আমার মনে হচ্ছে না যেখানে আমি কারাপশন করছি বা যাতে যারা প্রবলেমের যারা সাফার হচ্ছে তাতে আমার কোনো যায় আসে না, আমি অনলি আমার প্রফিট নিয়ে ভাবছি। তো সেই দিক থেকে দেখতে গেলে তো এথিক্স অবভিয়াসলি আসছে। আর নেক্সট হচ্ছে ল। এখন আমরা অনেক দিকগুলো দেখছি যেগুলো পলিটিক্যাল পাওয়ার্স আর ফিনান্সিয়াল পাওয়ার্স আর যারা হয়তো যারা পাওয়ারফুল পার্সন তাদের সাথে কানেক্টেড, এরকম প্রচুর পার্সন যারা কারাপশন করেও কোনো শাস্তি তাদের নেই। এর ফল শুধুমাত্র লয়ার্সকেও দেওয়া যাবে না, কারণ কোথাও একটা যারা হয়তো এদেরকে বাঁচাচ্ছে ল্যাক অফ ল যেটা বলবো না, মানে যেটা আইনগত দিক থেকে শুধুমাত্র শাস্তি পায়নি বলে তারা নয়, কারণ যারা আইনগত দিক থেকে শাস্তি দেয়নি তাদেরও এথিক্স কোনো একটা জায়গায় কাজ করেনি ফর মি। সো আমি তো এটাই মনে হচ্ছে কারাপশনের জন্য ল্যাক অফ এথিক্সটা বোধহয় মেনলি ইনভলভ হচ্ছে।